আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো যৌন সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে। কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন ফিডব্যাক। কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাংলাদেশি নাগরিক নন, তিনি ইন্ডিয়ান নাগরিক। তিনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছিলেন এবং তিনি আমাদের এখানে তার পূর্বেও আসেন এবং আজকেও তিনি ফলো আপে এসেছেন এবং ওনার কেমন ফিডব্যাক এসেছে সেটি আজকে ওনার মুখ থেকে শুনবো। প্রিয় দর্শক, প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, আমার হাতে যে পাসপোর্টটি দেখছেন, এই পাসপোর্টটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আপনারা, রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট। তিনি ইন্ডিয়া থেকে এসেছেন, এই পাসপোর্টটি ওনার পাসপোর্ট। প্রিয় দর্শক, এই পাসপোর্ট, এবং আমি আপনাদেরকে যদি একটু দেখাই, প্রিয় দর্শক, আমি ওনার ফেসটা আসলে আমরা হাইড করে রাখছি এবং হচ্ছে ওনার দেখতে পাচ্ছেন ভিসা করে তিনি এসেছেন, বাংলাদেশি ভিসা করে এসেছেন এবং এই যে তিনি যে আজকে এসেছেন সেটির ডেট দেখা যাচ্ছে, তার পূর্বে এসেছেন তিনি, এই যে দেখতে পাচ্ছেন এটা তার পূর্বে, এবং তিনি আজকে আবার যে তিনি আসেন সেটিরও একটি প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অর্থাৎ তিনি যে ফলো আপটি মেনটেন করছেন ইন্ডিয়া থেকে এসে। প্রিয় দর্শক, এটি আসলে আমাদের জন্য আসলে একটি খুবই ভালো সংবাদ। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকেও তিনি যে আরেকটি পেজ ওনার, যে অর্থাৎ আজকে তিনি এখানে আসেন চিকিৎসার জন্য মূলত, এবং তিনি চিকিৎসা পূর্বে কেমন ছিলেন, চিকিৎসার পর কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা নিয়ে এসেছেন। যৌন সমস্যা। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে এসেছেন। আপনি মুর্শিদাবাদে থাকেন নাকি জব চাকরি সূত্রে আপনি অন্য কোথাও থাকেন? আমি মুম্বাইয়ে থাকি স্যার। মুম্বাই থাকেন? আচ্ছা, মুম্বাই থাকেন, সেখান থেকে মূলত আপনি বাংলাদেশে আসেন চিকিৎসার জন্যই? আমি আপনার ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখে আগ্রহতা হয়ে আসার জন্য এবং সেইটা উৎসাহিত হয়ে এখানে আসেন এবং চিকিৎসা নেন। আমি অনেকজনকে ভিডিওর মাধ্যমে দেখেছি সুস্থ হতে, আমি দেখে উৎসাহিত হয়ে এখানে এসেছেন। এবং আপনি যখন এসেছিলেন কি অবস্থা ছিল এবং স্যার এখন ভালো আছেন তো? আমি অনেক ভালো আছি, অনেক হ্যাপি, আমার ওয়াইফও অনেক হ্যাপি আছে। যখন এসেছিলেন তখন কি অবস্থা ছিল? আমি একবারে পুরো ভেঙে গিয়েছিলাম, মেন কথা এখন অনেকটা শক্ত। আচ্ছা, একেবারে মেলামেশাই করতে পারছেন না? আমি আগে মেলামেশাই করতে পারতাম না। আমার 9টা বছর থেকে এই প্রবলেমে ভুগছি, কিন্তু আমি সঠিক, মেন কথা আমি অনেক জায়গায় গেছি, ব্যাঙ্গালোর গিয়েছি, চেন্নাই গিয়েছি, মেন কথা মুম্বাইও দেখেছি, নিজের দেশেও দেখেছি, মুর্শিদাবাদেও দেখেছি, মেন কথা কলকাতাতেও দেখেছি, পিজিতেও দেখেছি, কিন্তু আমি কোনো জায়গায় সুস্থ হতে পারি। অর্থাৎ অনেক জায়গায় আপনি দেখেছেন কিন্তু সেভাবে আসলে ফিডব্যাকটা পাচ্ছেন না। আমি মেন কথা সঠিক চিকিৎসা, মেন কথা আমার শরীরের মানে যেটা আপনার সন্তুষ্টি অর্জন, সেটি আপনি হয়নি। না না, পরবর্তীতে আপনি একেবারে বাংলাদেশেই চলে আসেন। হ্যাঁ, আমি বাংলাদেশে এসে যে চিকিৎসা নিলেন, চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? সন্তুষ্ট? হ্যাঁ স্যার, আমার ওয়াইফও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট স্যার। আলহামদুলিল্লাহ, দুইজনই সন্তুষ্ট। অর্থাৎ যৌন মিলনে এখন ভালো আছে? হ্যাঁ, অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছিল যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো সমস্যা? না স্যার, এরকম কোনো সমস্যা নেই। আর এমনি আপনার যে টাইম টেবিলটা দিয়েছেন ওই টাইমের মধ্যে খাই আমি। আলহামদুলিল্লাহ, নরমালি ওষুধ সেবন করছেন এবং আপনার পরদিন কাজ করতে কোনো অসুবিধা হয় না? না না, কোনো অসুবিধা হয় না, নরমালি ওষুধ সেবন করছেন। এবং আপনি তো পিশর থেরাপি নিয়েছেন, আজকে কি পিশর থেরাপি নিলেন এবং তাতে কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা নেই। যেরকম একটা পিঁপড়ে কামড় মারে সেরকম টাইপের একটা পিশর থেরাপির মধ্যে। অর্থাৎ পিশর থেরাপি আজকে আমরা ওনাকে দিলাম এবং তাতে তিনি তেমন কোনো পেইন ফিল করছেন যে এমনটা নয়, যে যেটা হয়েছে সেটা সহনীয় মাত্রায়। হ্যাঁ, সহনীয়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পিশর থেরাপি বিষয়টি হচ্ছে আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইনজেকশন করে দেওয়া হয়। একে পিশর থেরাপি বলা হয়, যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, তিনি বলছিলেন আসলে তিনি দীর্ঘদিন ধরেই এই যৌন সমস্যা ভুগছিলেন। আমি এই রোগটার জন্য আমি প্রায় 9টা বছর কষ্ট করছি। 9 বছর ধরে তিনি এই রোগ নিয়ে ভুগছেন, অর্থাৎ যৌন সমস্যা নিয়ে ভুগছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন অনেকটাই ভালো আছেন। তিনি বলছিলেন সেই পাশের দেশে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে তিনি বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন এবং ফলো আপটা মেনটেন করছেন। এই যে ফলো আপটা মেনটেন করছেন, এটা আপনার জন্য উপকার হচ্ছে? হ্যাঁ স্যার, অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আগ্রহতা হয়ে আর আমি আসবো এরকম আমার ইয়ে করা আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তিনি আরো ফলো আপ মেনটেন করবেন তিনি বলছেন, সেটা অর্থাৎ তিনি আগ্রহ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, যারা আসলে আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমার মতো যে অবহেলা আছে, যারা এই রোগে ভুগছে,
ওনারাও জানো আপনার কাছে এসে চিকিৎসাটা নেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ। অনুরোধ করছি সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমার প্রচুর ইন্ডিয়ান ফলোয়ার রয়েছেন যারা আসলে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন। ইন্ডিয়ান অনেক নাগরিক আমার ভিডিওগুলো দেখে থাকেন। অনেক সময় আমাদেরকে মেসেজ করেন যে আসলে বাংলাদেশে আসতে চান অথবা আসতে কোনো সমস্যা হবে কিনা। আসলে এই যে আসলেন, কোনো প্রক্রিয়াগত ভাবে কোনো সমস্যা হয় না স্যার, কোনো সমস্যা নেই, যেরকম বা হচ্ছে আপনার আসতে কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা নেই। বাংলাদেশে এসে ভালো লাগছে তো আপনার? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। এবং শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে তো বাংলাদেশে আসেন? হ্যাঁ, এখানে আসার পূর্বে অর্থাৎ তার পূর্বে আর কখনোই বাংলাদেশে আসেননি? না না, আমি এই শুধু চিকিৎসার জন্য আমি পাসপোর্ট করেছি। হ্যাঁ, চিকিৎসার জন্য তিনি পাসপোর্ট করেছেন এবং চিকিৎসার উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই এমনি আমার ইন্ডিয়ার জনতার জন্য, ভাইদের জন্য, যে এই রোগে যারাই ভুগছে কিন্তু অনেক অনেক জায়গায় পয়সা খরচ করেও যে খরচা করে হাজার হাজার টাকা খরচা করে যে সফলতা পাচ্ছে না, আমি চাই যে যদি বাংলাদেশে আপনার কাছে আসে কিন্তু এখানে এলে সে 100% সফলতা পাবে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। অবশ্যই আশা করছি ইনশাআল্লাহ ওনার যে মানে হচ্ছে ওনার যে মনের অভিব্যক্তি তিনি প্রকাশ করছেন। প্রিয় দর্শক, রোগ ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। চিকিৎসক শুধুমাত্র চেষ্টা করবে। সবার রোগের ধরন একই রকম হয় না, সবার রোগের ফিডব্যাকটা একই রকম নাও আসতে পারে, কিন্তু আপনি যদি সঠিক চিকিৎসা করেন কিছু না কিছু ফলাফল আসবে, সেটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লায় কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস। প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।